মৃত্যুর পর একটি নদীর সামনে প্রতিটি আত্মাকেই দাঁড়াতে হয়, আর সেই নদীটি হলো বৈতরণী নদী। কিন্তু সেটি কোনো সাধারণ নদী নয়। শাস্ত্রে বলা হয়েছে, কেউ সেটি সহজে পার হয়ে যায়, আবার কেউ চিৎকার করেও ওপারে পৌঁছাতে পারে না। কেন একই নদী, তবু দুই মানুষের জন্য দুই রকম? আসল রহস্য এখানে। কারণ বৈতরণী নদী শুধু একটি জলধারা নয়, এটি কর্মফলের প্রথম কঠিন পরীক্ষা। সনাতনী কথা চ্যানেলে আপনাদের সুস্বাগত। আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনই সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। গরুর পুরাণে এই নদীর যে বর্ণনা দেওয়া হয়েছে তা শুনলে শরীর শিউরে উঠবে। কিন্তু বৈতরণী নদী কোথায়? এটি কি নরকের ভেতর, নাকি যমরাজার রাজ্যে পৌঁছানোর আগেই এর পথ? গরুর পুরাণে বলা হয়েছে, মৃত্যুর পর আত্মা যাত্রার সঙ্গে সঙ্গে শেষ হয় না। চিত্রগুপ্তের বিচারের আগে আত্মাকে এক দীর্ঘ ও কষ্টকর পথ অতিক্রম করতে হয়। সেই পথের সবচেয়ে ভয়ঙ্কর অংশ বৈতরণী নদী। কিন্তু এখানে সবাই ভুল করে। অনেকে মনে করে এটি পৃথিবীর কোনো নদীর মতো হবে, কিন্তু শাস্ত্র সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরে। গরুর পুরাণে বৈতরণী এমন এক নদী বলা হয়েছে যার জল শান্ত নয়। সেখানে প্রবাহিত হয় রক্ত, পুষ, দুর্গন্ধযুক্ত তরল এবং অসংখ্য ভয়ঙ্কর জীব। নদীর স্রোত সাধারণ নয়, প্রতিটি ঢেউ যেন পাপের ভার বহন করে। কিন্তু এই ভয়ঙ্কর দৃশ্য কি সবাই দেখতে পায়? না। এখানেই হলো গভীর রহস্য। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মাকে নিজের কর্মফলের প্রতিফলক অনুভব করে। যে ব্যক্তি জীবনে ধর্ম পালন করেছেন, ভালো কাজে দান করেছেন, সত্যকে ধারণ করেছেন, তার কাছে এই পথ অনেক সহজ হয়ে যায়। আবার যে মানুষ অন্যায়, অত্যাচার, প্রতারণা এবং নিষ্ঠুরতার জীবন কাটিয়েছেন, তার কাছে বৈতরণী ও হয়ে ওঠে অসহনীয় যন্ত্রণার স্থান। কিন্তু নদী পার হবে কিভাবে? সাঁতার কেটে, নৌকায়, নাকি অন্য কোনো উপায়? গরুর পুরাণ এখানে একটি অত্যন্ত তাৎপর্য বিষয় বলা হয়েছে। শাস্ত্রে গোদানের বিশেষ মাহাত্ম্য বর্ণিত হয়েছে। বিশ্বাস করা হয়, যিনি ধর্মমতে গোদান করেছেন, বলা হয়েছে সে পুণ্যের অধিকারী। তিনি বৈতরণী পার হওয়ার সময় গরুর সাহায্য লাভ করেন। এই কারণে বহু স্থানে বৈতরণী গোদান প্রথার উল্লেখ পাওয়া যায়। তবে শুধু একটি আচার করলেই কি সব শেষ? আসল উত্তরটি এত সহজ নয়। কারণ শাস্ত্রে একই সঙ্গে কর্মের গুরুত্ব সর্বাগ্রহে রেখেছে। শুধু বাহ্যিক দান নয়, অন্তরের সততা, ধর্মাচরণ এবং পুণ্যকর্ম আত্মার প্রাকৃতিক সহায়। তাই গোদানের মাহাত্ম্য থাকলেও কর্মফলকে অতিক্রম করার কথা কোথাও বলা হয়নি। কিন্তু যারা পাপে ডুবে থেকেছে তাদের কি হয়? গুরু পুরাণে বলা হয়েছে, এমন আত্মার বৈতরণী তীরে পৌঁছে ভয়ঙ্কর আতঙ্কে কাঁপতে থাকে। নদীর উতাল স্রোত, ভয়ঙ্কর জীব এবং অসহ্য দুর্গন্ধ তাদের সামনে এক ভয়াল বাস্তবতা হয়ে দাঁড়ায়। তারা পার হতে চায় কিন্তু পারে না। কারণ প্রতিটি পদক্ষেপে নিজের কর্ম তাদের বাধা হয়ে দাঁড়ায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, যেখানে অন্য কাউকে দোষ দেওয়ার সুযোগ থাকে না, না পরিবারকে, না সমাজকে, না ভাগ্যকে, শুধু নিজের কর্মই তখন একমাত্র সঙ্গী। আর এখানে বৈতরণী প্রাকৃতিক শিক্ষা। এটি কেবল শাস্তি নদী নয়, এটি আত্মাকে নিজের জীবনের সত্য সামনে দাঁড় করিয়ে দেয়। এখানে কোনো অভিনয় নেই, কোনো পরিচয় নেই, কোনো ধন সম্পদ নেই, শুধু কর্ম আর সেই কর্মের ফল।
কিন্তু বিদ্রোহী পার হওয়ার পর কি অপেক্ষা করে সেটি হলো যমরাজের চূড়ান্ত বিচার। সেখানে চিত্রগুপ্তের লিপিবদ্ধ প্রতিটি কর্মের হিসাব উপস্থিত হয়, আর তখনই নির্ধারিত হয় স্বর্গ না নরকের পথ। কিন্তু সেই বিচার শুরু হওয়ার আগে বিদ্রোহী যেন আত্মাকে একটি বিশেষ শিক্ষা দেয়। জীবনের যা বপন করে, মৃত্যুর পর ঠিক তাই তাকে অতিক্রম করতে হয়। এই কারণে গরুড় পুরাণে বারবার স্মরণ করিয়ে দেয়, পুণ্য কখনো নষ্ট হয় না, অন্যায় কখনো হারিয়ে যায় না। আজকে আমরা যা সিদ্ধান্ত নিচ্ছি, যে কথা বলছি, যে কাজ করছি, হয়তো সেগুলি একদিন আমাদের পথ তৈরি করবে। আর যদি সত্যই বিদ্রোহী আমাদের জন্য অপেক্ষা করে থাকে, তাহলে প্রশ্নটা নদী পার হওয়ার নয়, প্রশ্নটা হলো আমাদের কর্ম কি সেই পথকে সহজ করবে, নাকি নিজের হাতে আমরা সেই পথকে ভয়ঙ্কর করে তুলছি। পুরাণ শুধু অতীতের ইতিহাস নয়, আজকের জীবনকে আলোকিত করার পথ দেখায়। হরে কৃষ্ণ, রাধে রাধে।